আসসালামু আলাইকুম। জীবনে এমন এক প্রতিজ্ঞা করা উচিত, যে প্রতিজ্ঞা অন্যের কিছু দেখে সফলতা পেয়ে খুশি হওয়া উচিত। কারণ বেজার হওয়া উচিত নয়। কারণ অন্যের সফলতা দেখে যে বেজার হয়ে থাকে, তার সফলতাও আল্লাহ খুব ধীরে ধীরে দেয়। অতএব অন্যের খুশি দেখে আমাদের অবশ্যই খুশি হওয়া উচিত। সফলতা এমন একটা জিনিস, ধৈর্য মানুষকে অনেক বড় করে দেয়। কারণ আপনি ধৈর্য ধরবেন, অবশ্যই আপনার সফলতা আসবে। পরিশ্রম, কঠোর পরিশ্রম করে যান। একজনের সফলতা দেখে কখনোই হিংসা বা জেলাস করা ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা আপনাকেও অবশ্যই এমন একটা সময় আসবে, আপনাকেও সফলতা দিয়ে দিবে। সফলতা কার কখন আসে, কখনোই বলে আসে না। সেজন্যই আমাদের অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করে যান, অবশ্যই সফলতা একটা সময় আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে থাকবে। কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। বিদ্যা অমূল্য সম্পদ। সেই সম্পদ কেউ নিতে পারে না। অবশ্যই আপনার থেকে যাবে। অবশ্যই আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা ভালো কাজ করতে গেলে অনেকেই অনেক বাধার সম্মুখীন হয়ে যান। আমাদের কিন্তু হতে হয়, তাই না? অনেক লোক আছে, একজনের সফলতা দেখে তার ভালো লাগে না। তার পিছে হিংসামি করে। কিন্তু আসলে এগুলো ঠিক না। কিন্তু একটা সময় দেখবেন, খরগোশ আর একটা কচ্ছপের গল্প আছে, তাই না? খরগোশ না কচ্ছপ, সে বলে দৌড়িয়ে যাবে আগে, রাস্তায় যায় মাঝ রাস্তায় ঘুমায়। কিন্তু তারপরে খরগোশই না কচ্ছপ, কিন্তু ওভার করে তাকে কিন্তু চলে যায়। তো অতএব আমাদের সেরকম করা যাবে না। আস্তে আস্তে আগাতে হবে। অবশ্যই উপরে আল্লাহ তাআলা আছে। সৎ পথে চলুন, দেখবেন একটা সময় সফলতা অবশ্যই আসবে। সফলতা অর্জন করতে চাইলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর সেইগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো তাই কচ্ছপ আর খরগোশের গল্পের মতো না করে ধীরে ধীরে আগাতে হবে। অবশ্যই, তাহলে সফল পাওয়া যাবে। তো ধৈর্যের কোনো দিন বিফলে যায় না ধৈর্যটা। তো আশা করি সবাই বুঝতেই পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।